আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তোমাদের সাথে শেয়ার করব সাদা মাংসের রেসিপি। এই মাংসটা তোমরা গরু, মুরগি বা খাসি যেকোনো মাংস দিয়ে তৈরি করে নিতে পারো। প্রসেসটা একই রকম থাকলেই হবে। আমি তৈরি করেছি গরুর মাংস দিয়ে, যেহেতু কুরবানির ঈদ গেল সামনে, তো আমি এই মাংসটা তৈরি করে নিয়েছিলাম। সমস্ত কিছু ঘরোয়া উপকরণে এই মাংসটা এত বেশি মজা হয় খেতে, তোমরা একবার নিশ্চয়ই ট্রাই করবে। এই রান্নার প্রসেসে সব মশলাগুলো তাৎক্ষণিকভাবে তৈরি করা হয়, যাতে করে স্বাদটা অনেক অথেন্টিক আসে। তো আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আর আদা নিয়ে নিয়েছি। এটা শিলপাটাতে পিষে নিলে অনেক ভালো রেজাল্ট আসে। আমার কাছে যেহেতু সময় কম ছিল, তাই আমি এটা ব্লেন্ডারে আধখ্যাচড়া করে ব্লেন্ড করে নিয়েছি। এটা মিহি করে ব্লেন্ড করা যাবে না, একটু আধখ্যাচড়া করে ব্লেন্ড করতে হবে, পরে পুরোটা গলে যাবে। আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুনটা একসাথে ব্লেন্ড করেছি এবং আদাটা আলাদাভাবে ব্লেন্ড করেছি, কারণ আদাটা একটু মিহি করে ব্লেন্ড করতে হবে, না হলে এটা শ্বাসটা যেটা সেটা আটকে আটকে আসবে খাওয়ার সময়। তো তাই করেছি। সবগুলো মশলা দিয়ে দিলাম, তার সাথে দিচ্ছি গরম মশলা, ধনিয়া, জিরে বাটাটা ইউজ করেছি আমি এখানে। সাথে দিলাম সরিষার তেল। এই রান্নাতে মরিচের গুঁড়া ইউজ করিনি, কারণ এখানে কাঁচামরিচ অনেক বেশি করে ব্লেন্ড করে দিয়েছি। এটা শুধু কাঁচামরিচ দিয়েই রান্না করতে হবে। সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে এতে আমি 1 লিটার মতো দুধ দিয়ে দিচ্ছি এবং মাংসটা আমি চাপিয়ে দিলাম চুলাতে। এরপরে আমি 20-25 মিনিট মতো মাংসটা কষিয়ে নিব এবং যতটুকু দুধ আছে সেটা দিয়ে আস্তে আস্তে করে রান্নাটা করে নিতে হবে। অনবরত নেড়ে ছেড়ে দিতে হবে। রান্না শেষে আমি টালা জিরের গুঁড়ো এবং বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। এই রান্নাটা এভাবেই খেতে অনেক বেশি মজা হয়। তোমরা অবশ্যই একবার ট্রাই করতে পারো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। এ বাড়িতে কে কী রান্না করলা জানাতে ভুলবে না। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।